তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 7-এর দ্বিতীয় ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। দেখো, গ্রুপ এতে আছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান। এখানকার 1 নম্বর দেখো, সঠিক উত্তর লেখো 3টে প্রশ্ন 3 নম্বর। এখানে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। 1 নম্বর, ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, অক্সিজেন। দেখো, ওজোন স্তরকে ধ্বংস করে কে বলতো? ক্লোরোফ্লোরোকার্বন, যার সংকেত আমরা কি বলি? সিএফসি। এই ক্লোরোফ্লোরোকার্বনগুলো ওজোন স্তরে গিয়ে কী করে? ওজোনটাকে সাধারণত ওজনের সাথে রিয়াকশন করে ওজোনটাকে পাতলা করে দেয়, আর এইভাবেই কিন্তু ওজোনটা ধ্বংসপ্রাপ্ত হয়। 2 নম্বর, একটি চুম্বক পদার্থের নাম হলো লোহা, সোনা, রাবার। এর মধ্যে চুম্বক পদার্থ হবে লোহা। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু দিয়ে তৈরি হয়? তামা, টাংস্টেন, সোনা। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট হয় টাংস্টেন দিয়ে, যে কারণে উচ্চ তাপমাত্রাতেও কিন্তু এটা সহজে গলে না। এক কথায় উত্তর দাও। এ নাম্বার, একটি স্বপ্রভ বস্তুর নাম লেখো। যে পদার্থ নিজেই জ্বলে সেগুলোকে স্বপ্রভ বলে, যেরকম ধরো সূর্য। নেক্সট দেখো, সাদা আলো কয়টি রঙের সমষ্টি? সাদা আলো 7টি রঙের সমষ্টি। সি নাম্বার, কুড়িবিন্দু কি? দেখো, কুড়িবিন্দু লিখবো আমরা, যে বিশেষ তাপমাত্রায় চুম্বককে উত্তপ্ত করলে তার চুম্বক ধর্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যায় সেই তাপমাত্রাকেই কুড়িবিন্দু বলে। অর্থাৎ এই তাপমাত্রাতে আমরা যদি কোনো চুম্বক পদার্থকে উত্তপ্ত করি তাহলে সেটা কী হবে? তার চুম্বক যে ধর্ম আছে সেটা নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কোনো চুম্বককে একটা স্পেশাল তাপমাত্রায় নিয়ে যেতে হবে, সেই তাপমাত্রায় নিয়ে গেলে সেই চুম্বকটা তার সম্পূর্ণ ধর্ম কিন্তু হারিয়ে ফেলবে। এলইডির পুরো নাম কি? দেখো, এলইডির পুরো নাম হবে লাইট ইমিটিং ডায়োড। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে কোন তার ব্যবহার করা হয়? উত্তর হবে নাইক্রোম তার। এই নাইক্রোম তার কী বলতো? উচ্চ তাপমাত্রা সহন ক্ষমতা এর মধ্যে আছে, যে কারণে সহজে গলে না। সংক্ষেপে উত্তর লেখো যে কোনো দুটি। 1 নম্বর দেখো, 3-এর এ নাম্বার, বর্ণালীর 7টি রঙের নাম লেখো। আমরা লিখবো বর্ণালীর 7টি রং হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, যেটাকে আমরা বেনিয়াসো কলা বলি শর্টকাটে। চুম্বকের ধর্মগুলি লেখো। লিখবো হচ্ছে চুম্বকের ধর্মগুলি হলো চুম্বকের আকর্ষণ ধর্ম আছে, চুম্বকের দিক নির্দেশক ধর্ম আছে, চুম্বকের একটি মেরু কখনো থাকে না, দুটো মেরু থাকে, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু, অর্থাৎ একটা নর্থ পোল অ্যান্ড একটা সাউথ পোল। নেক্সট, দুটি পরিবেশ বান্ধব শক্তির নাম লেখো। যে শক্তিগুলো পরিবেশের জন্য ক্ষতি করে না তাদেরকে বলে পরিবেশ বান্ধব শক্তি। পরিবেশের জন্য এই শক্তিগুলো যথেষ্ট ভালো, যেরকম সৌরশক্তি হতে পারে, বায়ু শক্তি হতে পারে, জোয়ার ভাটার শক্তি হতে পারে ইত্যাদি। নেক্সট, গ্রুপ বি এর প্রশ্ন, লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞানের প্রশ্ন। তোমাদের বিজ্ঞান কিন্তু দুটো পার্টে বিভাজিত হয়, একটা লাইফ সায়েন্স, একটা ফিজিক্যাল সায়েন্স। আবার এই ফিজিক্যাল সায়েন্সটা 11-12 গিয়ে আবার দুটো পার্টে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে ফিজিক্স, একটা কেমিস্ট্রি। দেখো, 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টি প্রশ্ন 3 নম্বর। 1 নম্বর, শ্বাসমূল দেখা যায় গরান, আম, পাথরকুচিতে। সঠিক উত্তরটা হবে গরানে। এগুলো হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, তাই না? সুন্দরবন অঞ্চলে দেখা যায়। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তা হলো ডিম্বাশয়, পরাগধানী, বীথি। উত্তর হবে ডিম্বাশয়। নেক্সট, রূপান্তরিত মৃৎগত কাণ্ড কোন গাছে দেখা যায়? লাউ গাছে, বেল গাছে, আলু গাছে। উত্তর হবে আলু গাছে। এরপরে এক কথায় উত্তর দাও, আমের কোন অংশ আমরা খেয়ে থাকি? উত্তর হবে আমের মধ্যতক আমরা খেয়ে থাকি। নেক্সট দেখো, মটর, ছোলা ইত্যাদি গাছে ড্যাশ অঙ্কুরোদ্গম দেখা যায়। উত্তর হবে মটর, ছোলা ইত্যাদিতে কি দেখবো আমরা? মিট ভেদে অঙ্কুরোদ্গম দেখবো। ওআরএস এর পুরো নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। লিখবো ওরাল রিহাইড্রেশন সলিউশন। নেক্সট, জেকবসন অর্গান কোন প্রাণীর থাকে? এটা উত্তর হবে দেখো সাপের ক্ষেত্রে জেকবসন অর্গান থাকে। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। দেখো, প্রত্যেকটার জন্য নাম্বার রয়েছে 3 করে। এ নাম্বার, উদ্ভিদের পাতার প্রধান কাজগুলি কী কী? মানে পাতার কাজ লিখতে হবে। দেখো, আমরা লিখবো পাতার প্রধান কাজগুলি হলো 1 নম্বর, খাদ্য প্রস্তুত করা, অর্থাৎ ক্লোরোফিলের সহযোগে সূর্যালোকের উপস্থিতি কী করছে? পাতা মাটি থেকে সংগৃহীত জল এবং খনিজ লবণ এবং পরিবেশ থেকে সংগৃহীত কার্বন ডাইঅক্সাইডের এর সহযোগে কী করছে? সাধারণত সরল খাদ্য উৎপন্ন করছে, যার নাম হচ্ছে কি? গ্লুকোজ। বুঝতে পারলে তো? যার সংকেত C6H12O6, এবং এর সঙ্গে কী করছে? অক্সিজেন রিলিজ করছে এবং কিছু জলীয় বাষ্প রিলিজ করে। 2 নম্বর, বাষ্পমোচন করা, শ্বাসবায়ুর আদান প্রদান ঘটানো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। স্বপরাগযোগ, হিতপরাগযোগ কাকে বলে? মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। কোনো ফুলের পরাগরেণু যখন ওই ফুল অথবা একই গাছের অন্য ফুলের গর্ভমণ্ডে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে স্বপরাগযোগ বলে। কোনো ফুলের পরাগরেণু যখন একই রকম অন্য উদ্ভিদের ফুলে, মানে ওই রকমই কিন্তু অন্য উদ্ভিদের, অন্যটা গাছের ফুলের গর্ভমণ্ডলের মধ্যে পড়ে বা স্থানান্তরিত হয় তখন ওই ঘটনাকে ইতরপরাগযোগ বলে। ওকে, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষার টাইম যত বড় রিভিশন করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।